ঊনকোটি ত্রিপুরা, যেখানে ঘন জঙ্গল আর পাহাড়ের মধ্যে আছে রহস্যময় প্রচুর মূর্তি। জানো এই জায়গাকে ঊনকোটি কেন বলা হয়? জানতে হলে চলো আমাদের সাথে ঊনকোটি। কোনো জায়গার জনজীবনকে জানতে হলে, সেই জায়গার চালচলন বুঝতে হলে লোকাল ট্রেন অর্থাৎ লোকালি যে ট্রেন চলে সেই ট্রেনে কিন্তু চড়তে হবে একবার। এটা আমরা সব জায়গায় গিয়ে ট্রেনে চড়ার চেষ্টা করি। এখানেও আমরা আগরতলা থেকে আজকে ট্রেন ধরবো। চলে এসেছি আগরতলা রেল স্টেশনের কাছে। আগরতলা রেলওয়ে স্টেশন এটা কিন্তু একটা প্যালেসের মতো দেখতে, এবং আমরা ত্রিপুরার যে অন্য স্টেশনগুলো দেখলাম, যেমন উদয়পুর স্টেশনটা দেখেছি, সেটাও কিন্তু প্যালেসের মতো দেখতে। এই বাইরেটায় কয়েকটা স্ট্যাচু আছে, বেশ সুন্দর দেখতে জায়গাটা, এবং বললামই বেশ জমজমাট জায়গা। এটা হচ্ছে আগরতলা স্টেশনের মেন এন্ট্রান্সের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মেন এন্ট্রান্সটা দেখাচ্ছি। আমরা ঢুকছি আগরতলা স্টেশনে, আর আমরা যে ট্রেনটাতে যাব সেটা হচ্ছে 05675 আগরতলা ধর্মনগর স্পেশাল। এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, দেখা যাচ্ছে বোর্ডে 5:55 শিডিউল টাইম। দাঁড়িয়ে আছে আগরতলা রেল স্টেশনে এই আগরতলা ধর্মনগর স্পেশাল এই ট্রেনটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেনটাতে একটা এসি 3 চেয়ার কম্পার্টমেন্ট আছে এবং একটা এসি চেয়ার কার আছে। আমরা কালকে রাতেই টিকিট কাটতে গিয়ে দেখলাম যে এসি চেয়ার কারে 9টা সিট ফাঁকা আছে। এসি চেয়ার কারটা আমরা বুক করেছি, 2টো সিট, 72 নম্বর 73 নম্বর। এটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা ট্রেনে উঠছি। এসি চেয়ার কারে বললাম আমাদের বুকিং আছে। ট্রেনের ভেতরটা একটু দেখাই। কম্পার্টমেন্টের মধ্যে আমরা ঢুকলাম। আমাদের সিট নাম্বার দুটো হচ্ছে 72 আর 73। সুস্মিতা অলরেডি বসে পড়েছে, পাশের সিটটা আমার। এবার বসে পড়ি। ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার টাইম ছিল 5:55, এখন ঘড়িতে বাজে ঠিক 5:57। মোটামুটি রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। এই ট্রেনটার বেসিক্যালি যাওয়াটা হচ্ছে আগরতলা থেকে উত্তর ত্রিপুরা, মানে ধর্মনগর বা কুমারঘাট ট্রেনটা যায়। আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে ধর্মনগর বা কুমারঘাট নামতে হবে। এবং উত্তর ত্রিপুরায় যাওয়ার ট্রেন কিন্তু সকালবেলাও আছে, কিন্তু আমরা বিকেলের ট্রেনে যাচ্ছি সারাদিন ঘুরে। এই ট্রেনটা হচ্ছে আগরতলা থেকে উত্তর ত্রিপুরা যাওয়ার লাস্ট ট্রেন। আমরা কুমারঘাট পর্যন্ত টিকিট কেটেছি। এই ট্রেনটা কুমারঘাট পৌঁছাতে সময় নেয় আনুমানিক 3.25 ঘন্টা মতো। 8:45-এ অ্যারাইভাল টাইম দেওয়া আছে কুমারঘাটে। ট্রেনটা ঠিক টাইমেই ছেড়েছে, দেখি কেমন যায়। আর আমরা যে গাড়িটা নিয়েছিলাম ত্রিপুরার পুরো ট্যুরের জন্য, সব লাগেজ কিন্তু সেটাতে আছে। গাড়িটা পৌঁছে যাচ্ছে কুমারহাট স্টেশনে। গাড়ি কিন্তু আমরা ছাড়িনি, গাড়িটা আছে। এটা একটা এক্সট্রা যোগ হলো। আগরতলা থেকে কুমারঘাটের ডিস্টেন্স হলো 107 কিলোমিটার রেলপথে, আর সড়ক পথে 125 কিলোমিটার। যেতে আনুমানিক টাইম লাগবে 3 ঘন্টা। রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমাদের গাড়ি চলে গেছে, দেখা যাক কে আগে পৌঁছায়। ট্রেনে উঠেছি, চা খাবো না, কফি খাবো না, তা কি হয়? এখন আমরা লেমন টি খাচ্ছি। বাদাম খাচ্ছি ট্রেনে বসে বসে। এই যে বাদামটা দেখাই, কি মিষ্টি বাদাম, খুব মিষ্টি না? দারুণ খেতে। ট্রেনে যেতে যেতে কিছু জিনিস খেতেই হবে কনস্ট্যান্ট, এটাই নিয়ম। বিশেষ করে বাদাম। আর কাঁচা লঙ্কা হলে আরো ভালো। চলে এসেছি কুমারঘাট স্টেশনে। এখন স্টেশন থেকে আস্তে আস্তে বেরোবো আমরা। বেরিয়ে স্টেশনের বাইরে যাই, সেখানে আমাদের জন্য গাড়ির ওয়েট করার কথা আছে। গাড়ি প্রবাবলি এখন এসে পৌঁছায়নি। অনেক লোক এখনো গাড়ি দাঁড়িয়ে আছে। অনেক লোক নামলেও এই কুমারঘাট স্টেশনটা বেশ বড় স্টেশন। এখন আমরা কুমারঘাট থেকে স্টার্ট করব কৈলা শহরের দিকে। ব্রিজ
এখন বাজে 11টা প্রায়। বললামই একটু আগে যে গাড়ি আসার জন্য বিভিন্ন জায়গায় আটকে ছিল বলে আসতে দেরি হচ্ছিল। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কৈলাসহর যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে। কৈলাসহর ঊনকোটি টুরিস্ট লজ, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রপার্টি, সেটাই আমাদের বুকিং রয়েছে। এখন আমরা যাচ্ছি সেখানে। 11টা প্রায় বাজে। রাস্তা একদম অন্ধকার, কোথাও কেউ নেই। গুড মর্নিং, ওয়েলকাম টু মান্থাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে আমরা আছি ত্রিপুরার কৈলাসহরে। আজকে আমরা যাব আমার ছোটোবেলার স্বপ্নের জায়গা। ছোটোবেলায় ভাবতাম যে এই জায়গা আমি কবে যাব, শুনে শুনে ছবি দেখে দেখে মানে পিপাসা ক্রমশ বাড়ছিল। তো সেই জায়গা আমি যেতে চলেছি। আজকে যাব আমরা ঊনকোটি টুরিস্ট লজ। আমরা এখন চেক আউট করলাম। এটাতে আমরা ছিলাম। এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রপার্টি। অ্যাভারেজ স্টেপ ভালোই, যে রুমটাতে আমরা ছিলাম সেটা ভালো, কিন্তু আরও ভালো মেনটেনেন্স দরকার আমার মনে হয়। ম্যানেজার সাহেব অত্যন্ত কোঅপারেটিভ লোক। ফাইনালি আমরা স্টার্ট করলাম ঊনকোটির দিকে। কৈলাসহর থেকে ঊনকোটির ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার আর সময় লাগবে 30 মিনিট মতো। চলেছি কৈলাসহর থেকে ঊনকোটির যে মেন পয়েন্টটা, মেন টুরিস্ট অ্যাট্রাকশনটা, সেইখানটায়। এখন একটা কথা বলে রাখি যে ঊনকোটি কীভাবে পৌঁছাতে হবে। আগরতলা থেকে দূরত্ব হচ্ছে 178 কিলোমিটার। যদি আগরতলা থেকে কেউ দিনের দিন আসতে চান এবং ফিরে যেতে চান, তারও উপায় আছে। আগরতলা থেকে সকালে ট্রেনে এসে বিকেলে ট্রেনে ফিরে যাওয়া। এটা সকাল 10টার মধ্যে ঊনকোটি মানে কুমারঘাট বা ধর্মনগর ঢুকিয়ে দেয়। এর নিয়ারেস্ট রেলওয়ে হচ্ছে কুমারঘাট এবং ধর্মনগর, দুটোতে নামলেই হবে। মোটামুটি ওখান থেকে 1 ঘন্টা টাইম লাগে ঊনকোটি। আর কৈলাসহর হচ্ছে নিয়ারেস্ট টাউন, যেখানে আমরা ছিলাম, যেখানে ঊনকোটি টুরিস্ট লজটা রয়েছে। এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে আমাদের যে ঊনকোটির মেইন স্পটটা, সেটা। সুতরাং ত্রিপুরা ঘুরতে এলে ঊনকোটি কিন্তু একটা বিশেষ অ্যাট্রাকশন। ঊনকোটির বিষয়ে আমরা যখন ঊনকোটিতে যাচ্ছি সেখানে গিয়ে বলছি। গাড়িতে যেতে যেতে এক জায়গায় থামলাম। সকালবেলা কিছু খেতে হবে, তো সকালবেলা তো খেয়ে বেরোয়নি আজকে, তাই রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়লাম। কিছু খাওয়া দাওয়া করতে হবে। দাঁড়িয়ে আছি লোকনাথ ফাস্ট ফুড সেন্টারের সামনে। এখানে লুচি, চপ, তারপরে ইয়েলো রাইস, চাউমিন সবই পাওয়া যায়। এগরোলও আছে না? আমরা আজকে কি খাচ্ছি? আমরা আজকে আপাতত লুচি তরকারি নিচ্ছি। 1 প্লেট নিচ্ছি, 3টে থাকবে তাতে, 30 টাকা দাম। ভালো লাগলে আরেক প্লেট নেব। ধরো, এই যে আমাদের নন্দদা, খাওয়া স্টার্ট করে দাও। গরম কুমড়ো ছক্কা, পেঁয়াজ আর লুচি। তাহলে ও আচ্ছা, এটা পেঁপে, আলু, সোয়াবিন, স্কোয়াশ দিয়ে, মটরও আছে, সেই দিয়ে একটা তরকারি আর লুচি। একদম গরম গরম লুচি। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চললাম যে উদ্দেশ্যে আসা, ঊনকোটি মেন যেখানে যাওয়া, সেখানে যাচ্ছি। প্রচণ্ড গরম, মানে বাংলা ভাষায় চাঁদি ফাটা গরম। আমি একটা স্কার্ফ মতো জড়িয়ে নিলাম, যদিও এতে কোনো কাজ হচ্ছে না। সামনের দিকে এগিয়ে চলেছি। একদম নতুন জিনিস, নতুন রকমের জিনিস তোমাদের দেখাবো। আর আগেই বলেছি, ছোটবেলা থেকে স্বপ্নের জায়গা আমার এই ঊনকোটি আসা। আজকেই সেই স্বপ্ন পূরণ হবে। অগ্নির টিকিট কাটছে, নাম এন্ট্রি করা হচ্ছে। এবার আমরা প্রবেশ করছি ভেতরে। এখানে কিন্তু ঢোকার সময় কজন ঢুকছি, কখন ঢুকছি, এরকম একটা এন্ট্রি করে তারপর ঢুকতে হয়। এর কিছু ভাস্কর্য দুরকম আছে, কিছু মূর্তি আছে, আর আছে কিছু পাথরের গায়ে কারুকার্য, রক কার্ভিংস। এগুলো আনুমানিক 1500-1600 শতাব্দীর। এগুলো নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি সেগুলো দেখতে। অনেকগুলো সিঁড়ি টপকে কিন্তু যেতে হবে। কোটি থেকে 1 কম ঊনকোটি,
সেই ঊনকোটিতেই এসেছি। দু জায়গায় ভাগ হয়ে গেছে, দুদিকে ভাগ হয়ে গেছে রাস্তা। এবার আমরা সামনে যাব, দেখাবো এখানকার এই জায়গার মাহাত্ম্য। এই জায়গাটা 2022 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। অপূর্ব সুন্দর জায়গা। আমরা ডান দিকের সিঁড়িটা দিয়ে এগোচ্ছি। ঊনকোটি অর্থাৎ কোটির থেকে এক কম। এখানে একটা গল্প বলি, যে গল্পটা এখানে প্রচলিত, লেখাও আছে দেখলাম। সেটা হচ্ছে শিব একবার সব দেবীদের নিয়ে, মোট তারা সংখ্যায় ছিলেন কোটি, 1 কোটি, তারা যাচ্ছিলেন এইরকম একটা জায়গা থেকে কাশিতে। এখন যাওয়ার পথে রাত্রিবাস করেন এখানে, এবং শিব বলেন যে সবাইকে ভোরের মধ্যে উঠে যেতে হবে সূর্যোদয়ের আগে, কিন্তু শিব ছাড়া কেউ উঠতে পারেননি। শিব তাদের অভিশাপ দেন, তার জন্য তারা পাথরে পরিণত হয়ে যায়। এইরকম একটা মিথ এখানে চলে। এর জন্য কোটির থেকে এক কম, যেহেতু শিব চলে গেছিলেন 1 কোটির মধ্যে, তার জন্য জায়গাটার নাম হচ্ছে ঊনকোটি, এবং এটা একটা শৈব তীর্থে পরিণত হয়। বিভিন্ন রক কার্ভিং গুলো দেখাচ্ছি। এইখানে যে রক কার্ভিং গুলো রয়েছে তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, জায়গাটাও ভীষণ সুন্দর, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে শিবের এবং গণেশের মূর্তি। শিবের মূর্তিটা দেখাই। এইটা হচ্ছে বিখ্যাত সেই শিবের মূর্তি। দেখাই, বোঝাই যাচ্ছে পুরো এই পাহাড়টার গায়ে একটা রক কার্ভিং এটা, এবং শিবের মাথায় থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। অপূর্ব সুন্দর। এইটা হচ্ছে সিঁড়িটা নেমে গেছে, আর সিঁড়ির ডান দিকে হচ্ছে পরপর এই পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলি রয়েছে। বললামই এটাকে বলা হয় আঙ্কর ভাট অফ নর্থ ইস্ট। এই অসাধারণ কারুকার্যের জন্য ভাবতে অবাক লাগে 1000 বছর আগে কিছু মানুষজন এটা বানিয়েছিলেন। ইতিহাসদের মতে, প্রত্নতাত্ত্বিকদের মতে, ঐতিহাসিকদের মতে এটা এই 1500-1600 সাল নাগাদ নির্মিত হয়েছিল। আমরা নেমে যাচ্ছি, নিচে ওই সিঁড়ি আছে দেখা যাচ্ছে, ওই দিকে আমরা যাব। আমরা এগিয়ে চলেছি গণেশ মূর্তির দিকে। এই জায়গাটা একবার দেখাই, ভীষণ সুন্দর সিনিক বিউটি। প্রচুর সিঁড়ি ভাঙতে হবে কিন্তু এই জায়গাটা এলে। যাদের হাঁটুতে প্রবলেম আছে বা পায়ে কোনো প্রবলেম আছে তাদের পক্ষে একটু মুশকিল, সময় নিয়ে আসতে হবে। নেবেই চলেছি, নামা যেন শেষ হচ্ছে না। প্রচন্ড রোদ, সামনেই অগ্নি দাঁড়িয়ে পড়েছে। দেখো কতটা আরো নামতে হবে। এখানে দুটো মূর্তি, প্রচুর মূর্তি আছে বলেই সেই ঊনকোটির যে কিংবদন্তিটা সেটা হয়েছে। কিন্তু এখানে দুটো মূর্তি খুব বিখ্যাত। একটা হচ্ছে শিব মূর্তি, যেটা আমরা শুরুতে দেখলাম, আরেকটা হচ্ছে গণেশ মূর্তি, যেটা আমরা এখন দেখতে চলেছি। এইখানটা থেকে, আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এখান থেকে ডান দিকে বেশ কিছুটা স্ট্রেচ নামলে এখান থেকেও দেখা যাচ্ছে গণেশ মূর্তিটার পাশাপাশি যাওয়া যায়। চলে এসেছি গণেশ মূর্তির একদম কাছে। এখানে অনেকগুলো মূর্তি আছে, গণেশ আছে, তার পাশে একটা মূর্তি, তার এখানে গণেশ মূর্তি দেখতে পাচ্ছি, তার ওই দিকে দেখতে পাচ্ছি এইখানে এই যে গণেশ মূর্তির সামনে দেখতে পাচ্ছি দুদিকে দাঁত আছে এরকম একটা মূর্তি, এদিকে আছে আরেকটা গণেশ মূর্তি, আর ওই দিকে আছে একটা চতুর্ভুজ মূর্তি। 4টে মূর্তি রয়েছে বেসিক্যালি পরপর। পুরো জায়গাটা কিন্তু পাথরের গায়ে খোদাই করা। চারপাশটাও একটু দেখাই, তাহলে জায়গাটার সিনিক বিউটিটা বোঝা যাবে। গণেশ মূর্তি দেখে আবার আমরা এগিয়ে চলেছি। এই পুরো জায়গাটা ঘুরে ওই মহিষাসুর মর্দিনী মূর্তির সামনে যাওয়া যাবে। ভারতবর্ষে এত বৈচিত্র্য, এক এক স্টেটে এক এক রকম, কিন্তু এই যে ঊনকোটি একদম অন্যরকম। আমার মনে হয় না এইরকম কোথাও আছে, এত সুন্দর। এবার আস্তে আস্তে ওপরের দিকে যাব। হেঁটে চলেছি, চড়াই উতরাই এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে প্রচুর প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছে আমার একদম পাশ দিয়ে। আবার ওঠা, অনেকটা নেমে এসেছিলাম, এবার উঠে চলেছি। যেতে যেতে আরেকটা গল্প বলি। এখানে ট্রাইবালদের মত অনুযায়ী এই জায়গাতে এই মূর্তিগুলো প্রতিষ্ঠা করেন
কাল্লু গুর্জার নামে এক ব্যক্তি, যিনি শিবের সাধক ছিলেন। শিবের সঙ্গে তিনি কৈলাসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শিব তাকে বলেন একদিনে 1 কোটি মূর্তি বানাতে, কিন্তু তিনি একটা মূর্তি কম বানিয়েছিলেন। এই কারণে শিব তাকে পরিত্যাগ করে কৈলাসে চলে যান। এইখান থেকে কিন্তু পুরো জায়গাটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওপরে মহাদেব মূর্তি, নিচে গণেশ মূর্তি। এই পয়েন্টটাতে দাঁড়িয়ে অনেকগুলো মূর্তি একসঙ্গে দেখা যায়। একদম ওপরে দেখা যাচ্ছে মহাদেব মূর্তি, যেটা বিখ্যাত মূর্তি, প্রথমেই দেখিয়েছি। এইখান থেকে আমরা একদম সামনে দাঁড়িয়ে আছি যে মূর্তিটার সামনে, এটা খুব সম্ভবত কাল ভৈরবের মূর্তি। এখানে পুজোর ব্যবস্থাও আছে দেখছি, অপূর্ব সুন্দর। এইখানটায় আছে মহিষাসুর মর্দিনী মূর্তি, সামনে আরেকটা মূর্তি রয়েছে। এই দিকে দেখতে পাচ্ছি একটা মূর্তি, একটা চতুষ্পদ প্রাণী, কিন্তু ওপরের মাথাটা মানুষের। এই যে এই পুরো জায়গাটায় কিন্তু একটা সিরিজ রয়েছে। আর এইখানে যে এটা যদি পুরোটা জুম আউট করি এরকম দেখতে লাগবে। বাদিক দিয়ে যে সিঁড়িটা উঠে গেছে ওই দিকে আছে কতগুলো ভাস্কর্য, ওগুলো আমরা দেখতে যাব। ওই দূরে যে সিঁড়ি দেখা যাচ্ছে ওখান দিয়ে আমরা ঘুরে এলাম, ওইদিকে চতুর্মুখ লিঙ্গ ছিল। আর এই সিঁড়িগুলো উঠে গেছে উপরের দিকে। এখানে আছে একটা মূর্তির সংগ্রহশালা, বিভিন্ন রকমের ভাস্কর্যর একটা সংগ্রহশালা রয়েছে। আসার সময় আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় আমরা এই রাস্তাটা দিয়ে নামবো। আর এটার পুরো বাদিকটা ঘিরে পর 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 পাথরের ওপর কারুকার্য রয়েছে। আমরা এর জন্য ক্যামেরাটাকে আমি বাঁ হাতে ধরে দেখাতে দেখাতে নামছি। অনেকগুলো সিঁড়ি, অনেকটা রাস্তা। এটা আমরা সাইড পথে উঠেছিলাম। এই সিঁড়িটা অনেকটা স্টিপ। যাওয়ার সময় এই মূর্তিটা দেখিয়েছি। পুরো ভিউটা হচ্ছে এইরকম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে একটা মাটির রাস্তা ধরে নিয়েছি। মাটির রাস্তা একটু শর্টকাট হবে, কিন্তু খুব সরু রাস্তা, পাশেই খাদ। চলো দেখাই। আমি নিজেও জানি না এই রাস্তা দিয়ে যেখানে আমি যেতে চাইছি যাওয়া যায় কি না। প্রচণ্ড সরু রাস্তা, দেখো দেখো, অনেকটা ডিপ। এখান দিয়ে যাব আমি। এসে গিয়েছি সেই জায়গায় যেখানে আসতে চেয়েছিলাম। দেখো, অদ্ভুত সুন্দর। কাল ভৈরব, ইনি হচ্ছেন কাল ভৈরব। ওপরে উঠে গেছে, দেখো ওই দূরে, ওখানে রয়েছে মা দুর্গা আর মহিষাসুর মূর্তি। ঊনকোটি দেখা পুরো কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমরা চেষ্টা করব তোমাদের এরকম নতুন নতুন জায়গা দেখাবার। টুরিস্টরা ঊনকোটির সাথে তুলনা করেছে আমেরিকার মাউন্ট রাশমোরের সঙ্গে। এইরকমই আরও একটা জায়গা আছে, কম্বোডিয়ার বায়ন টেম্পল। বায়ন টেম্পলের মূর্তিগুলো একটার ওপর একটা পাথর দিয়ে বানানো হয়েছে, কিন্তু ঊনকোটিতে পুরো গোটা পাহাড় কেটে কেটে মূর্তিগুলো বানানো হয়েছিল। কি বুঝলে তোমরা? আমি আবারও বলছি, আমাদের এই সুন্দর দেশের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরাতে এসে দেখো ত্রিপুরার অদ্ভুত অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর জায়গাগুলো। গর্বের সাথে বলো, আমরা ভারতীয়, ভারতবর্ষ আমাদের দেশ। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটা সুন্দর পাহাড়ের উপর। সঙ্গে থেকো।